আমরা হয়তো অনেকে শুনেছি আরিফ আজাদ নামক একজন লেখক একটা বই লিখেছে, বইয়ের নাম মা ও বাবা। সে বইয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন যে দুইজন সন্তান মার খেদমত নিয়ে আদালতে মামলা করেছে। কেন? বড় ভাই অনেক দিন যাবত মাকে লালন পালন করতেছে। ছোট ভাই গিয়ে বললেন, বড় ভাই আপনি তো মাকে অনেক দিন লালন পালন করেছেন, অনেক খেদমত করেছেন, আপনি তো দুনিয়াতে জান্নাত কামাই করেছেন, আপনি একটু আমার মাকে আমার কাছে দেন না, আমি একটু খেদমত করে, আমি একটু সেবা করে দুনিয়াতে জান্নাতটা কামাই করি। বড় ভাই বলেন, না না, আমার মাকে আমি লালন পালন করব, আমার মার খেদমত আমি করব, আমি মৃত্যুর পরে, আমি বড় ভাই ইন্তেকালের পরে তুমি আমার মার খেদমত করবা। মিয়া সাহেব দেখেন কেমন সন্তান। আজকে আমরা কি করি? আমরা ছোট ভাই আদালতে গিয়ে মামলা করেছে। এই মামলা আদালতে যাবার পর আদালতের যারা দায়িত্বশীল আছেন আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন এটা কেমন মামলা যে মাকে নেওয়ার জন্য, মার খেদমত করার জন্য আদালতে মামলা করে। প্রিয় ভাই আমার, দুই ভাইকে আদালতে ডাকা হলো, মাকে ডাকা হলো। মাকে জিজ্ঞেস করলেন, মা আপনি তো মুরব্বী মানুষ, বলেন আপনি কার সাথে থাকতে চান? ওই মা বলতেছেন, আমি মা হিসাবে কেমনে বলি, দুটাই তো আমার সন্তান, কেমনে বলি কার কাছে থাকবো? আপনারাই ফাইসালা করেন। তো আদালত ফাইসালা করলেন যে বড় ভাই যেহেতু অনেক দিন মাকে সেবা করেছে, মার খেদমত করেছে, এখন থেকে ছোট ভাই মার খেদমত করবে। এই সিদ্ধান্ত যখন আদালত থেকে আসলো, আদালতের সামনে ওই বড় ভাইটা মাটিতে পড়ে, জমিনে পড়ে হাউমাউ করে কান্না করছে। মানুষ জিজ্ঞেস করেন, ভাইজান কি হয়েছে আপনার? আপনি কেন কান্না করছেন? আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? ওই বড় ভাই বলতেছেন, আমার দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল আমার মার খেদমত করার জন্য, কিন্তু আমি আমার মার খেদমত করতে পারবো না, কারণ আমার ছোট ভাই আমার মার খেদমতের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমার বড় কষ্ট হয়েছে, আমি তো আমার মাকে খেদমত করতে পারবো না। মিয়া সাহেব তারা কেমন সন্তান? আজকে আমরা কি? এই জন্য ভাই সব কিছুর পরে আমরা আমাদের মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাকের হুকুমের পর মা বাবার খেদমত করব। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে, এই জমিনে একটা সন্তান দেখাতে পারবেন না যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে সুখে আছে, একটা প্রমাণ দেখাতে পারবেন না। মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবার অবাধ্য হয়ে কেউ সুখে নাই। এই জন্য আমরা এখানে যারা আছি প্রত্যেকে পাক্কা ওয়াদা করব, আজকে থেকে আমরা প্রত্যেকেই আল্লাহর হুকুম আদায়ের পর মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুক।